নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 7ই জুলাই 2025 সোমবারের দিন কালকের রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করব, দেওয়ার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বন্ধুরা আমি আপনাদেরকে বলি যে চ্যানেলটা আপনাদের, তো সাথে তো থাকতেই হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। তো চলুন শুরু করি। আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে শুরু করা যাক কালকে রাশিফলটা। কালকে বৃশ্চিক রাশি, কালকে অনুরাধা নক্ষত্র, শুক্লপক্ষ, দ্বাদশী তিথি এবং শুভ যোগ চলবে। যে নক্ষত্রগুলো কালকের দিনে পজিটিভ রেজাল্ট হবে, ভালো রেজাল্ট হতে পারে: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকের দিনে ভালো রেজাল্ট, কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন। যাত্রা কালকের দিনে 10টা 54, সকাল 10টা 54 থেকে 11টা 33, টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করলে ভালো হয়। সোমবারের দিন যেহেতু আমরা মহাদেবকে ডাকবো বা মহাদেবকে ডেকে দিনটা শুরু করব, সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো কালকে দুপুর 2:36 থেকে 3:13, টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন। দুপুর 2:36, 35-36 থেকে 13 মানে 3:13 মানে 3:15 বলতে পারেন। তো এই সময়টাকে একটু দেখে ব্যবহার করছেন বা বুঝে ব্যবহার করছেন। তো বন্ধুরা চলুন শুরু করি বা শুরু করা যাক কালকের রাশিফল, কালকের পূর্বাভাস। সকাল সকাল সময়টা শুভ হবে 7টার আশেপাশ থেকে 12টার আশেপাশের মধ্যে ভালো সময়টা ঘুরবে, সকাল 7টা থেকে 12টার মধ্যে। তো শুরু করছি কালকের দিনে। আগে বলে রাখি যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে আপনাদেরকে ভালো বা পজিটিভ রেজাল্ট দেবে সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাব বা প্রবেশ করব। তো কালকের বিজনেসটা বুঝবেন। আগামীকালকে যারা লয়ে আছেন, আইনে আছেন, শিক্ষকতার সাথে যুক্ত, তারা ভুগতে পারেন, ভোগান্তি দেখাচ্ছে। যারা হেলথে আছেন, টিচিংয়ে আছেন, অ্যাডভাইজিং কোনো সেক্টরে আছেন, ইন্স্যুরেন্সে আছেন, এনারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। গাড়ি কিছুটা ভালো হবে, প্রোমোটারি কনস্ট্রাকশনস কিছুটা ভালো হবে। এবং কালকে কিন্তু ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গ্যাজেটস, যারা এগুলোর বিজনেসম্যান তারা ভুগছেন। বরং যারা মিস্ত্রিবাবু তারা হয়তো ভালো রেজাল্ট পাচ্ছেন। গান, অভিনয়, নৃত্য, নাচ এগুলো কিন্তু কালকে ভালো হচ্ছে। শিল্পী মানুষগুলো, যারা মেকআপ, পার্লার, কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। বস্ত্রালয় ভোগাতে পারে, বস্ত্রালয় আগামীকালকের দিনে ভুগতে হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। জল বা লিকুইড প্রোডাক্ট কালকে ভালো হচ্ছে। মাটির সম্বন্ধীয় কাজ, মাটি রিলেটেড কাজকর্ম খুব একটা ভালো হচ্ছে না। লটারির বিজনেস চলতে পারে। কাঠ আসবাবপত্র ভালো ফল দিতে পারে, কাঠ বা আসবাবপত্র ভালো ফল দিতে পারে। আগামীকালকের দিনে ফুড আইটেমস ভালোর দিকে যাচ্ছে। বাচ্চা নিয়ে যারা কাজ করেন বা পশু পাখি নিয়ে যারা কাজ করেন, এনারা কালকে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। গাছপালা, নার্সারির বিজনেস অ্যাভারেজ চলছে, খুব ভালো হচ্ছে না। তো এই হচ্ছে মোটামুটি দিক বা জায়গা। তো বন্ধুরা চলুন আগামীকালকে রাশিফল শুরু করি। অবশ্যই আমরা মহাদেবকে স্মরণ করি, মহাদেবকে ডেকে দিনটা শুরু করি। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি কালকের দিনে সাদাতে থাকছেন। মেষ রাশি কালকের দিনে 3-এ থাকছেন। মেষ রাশি কালকের দিনে 8টা 10 থেকে 11টা ভালো সময় পাচ্ছেন। 1টা থেকে 2:40 দেখে ব্যবহার করছেন। মেষ রাশির জাতক বা জাতিকারা মহাদেবকে ডেকে এগোবেন। বন্ধুরা, আমি কিন্তু মেষ রাশিকে বলবো শরীরগত দিকগুলো কম বেশি ভুগতে হচ্ছে। আপনি এবং আপনার পরিবারবর্গের শরীর বা স্বাস্থ্য কিছুটা তো বেগ অবশ্যই দেবে। হেলথের জায়গা একটা ডিস্টারবেন্স দেখাচ্ছে। টাকা পয়সার চাপ কিছুটা থাকবে, ইনভেস্টমেন্ট হবে না, কিন্তু পরিস্থিতিগুলোকে আশা করছি ম্যানেজ করে নেওয়া যায়। বড় ইনভেস্ট, বড় খরচা দেখে করবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে।
বন্ধুরা, কিন্তু সবচেয়ে বড় চাপ যেটা কর্মক্ষেত্রে বাড়তি ঝামেলা, উটকো ঝামেলা এবং আননেসেসারি কিছু প্রেশার তৈরি হচ্ছে। ম্যানেজমেন্ট, অথরিটিস, এনাদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে না, কাজের ফ্লোটা কোনোভাবে গন্ডগোল করছে। আমি যে স্যাটিসফ্যাকশন কালকে কাজ করতে গিয়ে চাইছি সেই জায়গা বা সেই দিক কিন্তু পাচ্ছি না। তো কোনো না কোনোভাবে দুর্ভোগ বা ভোগান্তি কালকের দিনে কাজ করছে। রিস্ক নেওয়া যাবে না। কলিগ বা সহকর্মীদের সাথে একটু দেখে শুনে অবশ্যই চলতে হবে। আমি যখন মেসের মানুষ, বুঝে চলতে হবে। বাণিজ্য ঠিকঠাক হচ্ছে। হাউসওয়াইফরা প্রবলেমে রয়েছেন। কালকে কোনো দায়িত্ব নেওয়া, নতুন কোনো দায়িত্ব নেওয়া, ভালো কোনো দায়িত্ব নেওয়া একটু দেখে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ঠিক আছে এবং বন্ডিং মোটের ওপর আশা করতে পারি ভালো হওয়ার কথা। প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্টই পাচ্ছেন। লিগাল ইস্যুস ঠিক আছে, অসুবিধা নেই। অবাধ্য সন্তান, সন্তান নিয়ে ভোগান্তি, সেটা পেরেন্টসদের ক্ষেত্রে থাকবে। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ, কালকে কথা বাড়াবেন না, হজম করে নিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। দৈব সাথ দিচ্ছে না। তবে বন্ধুরা, এডুকেশান কম বেশি ভালো হতে পারে। মাস্টারমশাই বা দিদিমণিদের সাপোর্টগুলো আপনারা পাচ্ছেন, হচ্ছে পড়াশোনা, খারাপ নয়। কিন্তু দৈব সাথে নেই, তো প্রবলেম, কম বেশি গণ্ডগোল, অসুবিধা এগুলো কিন্তু থেকে যাচ্ছে। এটা লক্ষ্য রাখবেন আপনি মেসের মানুষ হলে। অশ্বিনীর ক্ষেত্রে হবে কি, সব কাজ ডিলে হবে। ভরণী নক্ষত্র একটাই প্রবলেম, আশেপাশের লোকজন যারা রয়েছেন তাদের থেকে সাবধান। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা মাথাটা ঠান্ডা রাখবেন, তাহলেই হয়ে যাবে, অসুবিধা নেই। বৃষ রাশি, বৃষ লাল রং ব্যবহার করছেন। বৃষ হলে কালকের দিনে 9 ব্যবহার করছেন। অবশ্যই কালকে 7:45 থেকে 11:50 ভালো সময়। 1:04 থেকে 2:30 দেখে ব্যবহার করবেন। 2:30 দেখে বা বুঝে ব্যবহার করবেন বৃষ রাশির মানুষ হলে। মহাদেবকে ডাকবেন। হেলথ এক্সপেক্টেড ইমপ্রুভমেন্ট আছে, তো কোনো না কোনোভাবে যাদের শারীরিক অসুস্থতা বা এগুলো রয়েছে ভালো ফল হতে পারে। কিন্তু অর্থের একটা চাপ থাকবে, টাকার একটা একটু অসুবিধা থেকে যাচ্ছে। ভুল খাতে ভুলভাবে আজে বাজেভাবে পয়সা খরচা হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, গেলে যেতে পারেন, অসুবিধা নেই। বন্ধুরা, স্টেবিলিটি রয়েছে। ঠান্ডা মাথায় পার্টিকুলার কিছু জিনিস নিয়ে কাজ করুন, সেখানে কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না। ওই ঠান্ডা মাথায় পরিস্থিতিগুলো দেখে বা বুঝে আরামসে চলুন, আমার মনে হয় এটাই হবে নীতি। সব ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলেও পরিবারের ক্ষেত্রে সবটা বুঝবেন, দেখবেন, দিয়ে কাজগুলোকে এগোবেন, কাজগুলোকে নিয়ে চলবেন। এক্সপেক্টেড এটাই বেটার। বৃষ রাশি কর্মসিদ্ধি হতে পারে। এক্সট্রা হেডেক নেবেন না, আরামসে কাজ করবেন। বেশি হয় ভাই এখান থেকে এত প্রফিট হতে পারে, এটা করতেই হবে, এটা হলে ওটা করব, এটা নীতি। ব্যবসা মোটামুটি চলছে। কাস্টমার ফ্লোটা কম, যেটুকু হবে ওটুকু, মানে যেটুকু কাস্টমার রয়েছে সেইটুকু দিয়ে হবে, কিন্তু হিউজ নেই। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নর্মাল থাকবে। প্রেমটা ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকা প্রেমজ দিক বা এগুলো ভোগাচ্ছে। লিগাল ইস্যুস যথেষ্ট ভালো হচ্ছে। সন্তান সুখ ভালো। কিন্তু কালকের দিনে এডুকেশান, পড়াশোনা বা শিক্ষা আপনি বেশ ভালো রকমভাবে অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন এডুকেশান নিয়ে। ফ্যামিলি লাইফ ম্যানেজেবল। দৈব কিছুটা সাপোর্ট করবে, পুরোটা নয়। কালকের দিনে কথাবার্তা এগোনো, কথাবার্তা বলা, দায়িত্ব নেওয়া এগুলো কিন্তু যেতে পারে। সো এটা ঠিক আছে। কৃত্তিকা, বৃষরাশির জাতক বা জাতিকারা আগ বাড়িয়ে কোনো কিছু করবেন না। রোহিণী, কাজ ভালো হবে। মৃগশিরা, কথা এগোবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি যে কোনো লাইট কালারগুলো চলতে পারে। মিথুন রাশি কালকের দিনে 4 চলছে, 2 চলছে। আগামীকালকের দিনে অবশ্যই আমি কাকে ডাকবো? মহাদেবকে ডাকবো। 8:15 থেকে 11:35 বেস্ট টাইম। দুপুর 1:04 থেকে 5 থেকে দুপুর 2:40, 42, 45 দেখে ব্যবহার করছেন। সবচেয়ে বড় চাপ হচ্ছে, দেখুন কালকে মিথুনের বাবা মার শরীর, কিছু ক্ষেত্রে বাচ্চার শরীর ভালো রকমভাবে একটা অসুবিধা বা অস্বস্তির জায়গা থেকে যাচ্ছে। তো এই হেলথগুলো লক্ষ্য রেখে, নজর রেখে চলতে হচ্ছে। মিথুন রাশির ফাইন্যান্সিয়াল গ্রোথ কিছুটা থাকবেই। অর্থের কষ্ট, অর্থনৈতিক অসুবিধা বা অস্বস্তি হওয়ার মতো জায়গা নেই। ট্রাভেল বা ট্যুরিজম কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিতে পারে। মিথুন রাশি কালকের দিনে কিন্তু অফিসিয়াল প্রবলেমগুলো বড্ড বেশি।
আপনার প্রবলেম বলছি না, কিন্তু অফিসে হয়তো কোনো প্রবলেমে রয়েছে, হায়ার অথরিটিস হয়তো কোনো প্রবলেমে রয়েছে, ম্যানেজমেন্টের লোকজনরা হয়তো কিছু প্রবলেমে রয়েছে, সেই চাপ, সেই ওয়েব বা সেই হিটটা কালকে পেতে হচ্ছে। সো মিথুন রাশি কালকে প্রেশারের দিন। পার্সোনালি আপনার অসুবিধা নয়, ওই সেগমেন্টের অসুবিধা, ওই ফিল্ডটার অসুবিধা, এবং সেক্ষেত্রে একটা চাপ, এবং সেক্ষেত্রে ওই হিট আপনাকে পেতে হবে। সো আমি বলতে পারবো না কালকে আপনি হিউজ প্রফিটে থাকবেন। আপনি এটা বুঝবেন, আপনি কোনো সমস্যায় না থাকলেও অফিসিয়াল সমস্যাগুলো আপনার ক্ষেত্রেও বেগ দিচ্ছে। সো পার্সোনালি আপনার হয়তো কোনো প্রবলেম নেই, কিন্তু চাপটা বেশি। আপনি হাউস ওয়াইফ হল, ধরুন বাড়িতে কেউ অসুস্থ, আপনি ভালো থাকবেন কি করে? আপনার সাথে কারোর বিবাদ আমি খুব বেশি বলছি না, কিন্তু সব দায় দায়িত্ব, প্রেশার বা টেনশনটা কিন্তু থাকছে। বাণিজ্য ভালো চলবে, কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল ভালো হচ্ছে। দাম্পত্য খুব একটা ঠিকঠাক নেই, প্রেমটা ভালোর দিকে যেতে পারে। সন্তান নিয়ে একটু ভোগান্তি থাকবে, লিগালটা ভালো রেজাল্ট দেবে, আইনি জটিলতা। বন্ধুরা, এডুকেশান ঠিকঠাক, দৈব কিন্তু সাথে নেই, তো এডুকেশানের জায়গা নিয়ে প্রবলেম নেই, কিন্তু পরিস্থিতিটা চাপের। আমি নেগেটিভ সেন্সে বলছি না, ম্যানেজ করে দেখে শুনে চলুন। মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র, কথা বলা উচিত। আদ্রা নক্ষত্র, বন্ধুত্ব থেকে একটু দূরে থাকুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা ওই সামগ্রিক সকলের বোঝাটা আমার ঘাড়ে চাপবে, বাট আমি পার করে নিতে পারবো, ম্যানেজ করে নিতে পারবো, এটা ব্যাপার। কর্কট রাশি, আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে 6 ব্যবহার করবেন। কালকের দিনে অরেঞ্জ, পিঙ্ক টাইপগুলো চলতে পারে, সাদাও চলতে পারে। কালকের দিনে অবশ্যই আমি মহাদেবকে ডাকবো। আগামীকালকে 7:50 থেকে 11:25 এটাই সময়, পৌনে 1টা থেকে 2:40 প্রায় দেখে ব্যবহার করবেন। মাত্রাতিরিক্ত টেনশন, অতিরিক্ত একটা চাপ বা প্রেশার, এটা কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে। আপনি যখন কর্কটের মানুষ, অতিরিক্ত টেনশন, প্রচুর হেডেক, মাথার উপর একটা চাপের বোঝা, এটা কিন্তু আপনার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে কাজ করতে পারে। ফাইন্যান্স চাপ হবে, হেলথগুলো ভালো হচ্ছে, আপনি এবং আপনার ফ্যামিলি হেলথ কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, ইভেন ট্যুরটাও ভালো হতে পারে। নর্মাল একটা দিন, এক্সট্রা প্রেশার, প্রচুর প্রেশার নিয়ে লাভের লাভ কিছু হবে না। নর্মাল থাকা উচিত, দৈব সাপোর্ট কম, ধীরে সুস্থে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, এগোনোটা কালকের দিনে কর্কটের ক্ষেত্রে বেটার বা ভালো হতে পারে। বাণিজ্য ভালো হতে পারে, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার ডিল ভালো হতে পারে। জব স্যাটিসফ্যাকশন কম, মানুষজনদের সাপোর্ট কম, এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই প্রেশার বা এই চাপটা কিন্তু কালকের দিনে থেকে যাচ্ছে। তো আপনি যখন কর্কটের মানুষ, সামলে বা দেখে শুনেই চলুন। গড়পড়তা রেজাল্ট হতে পারে, ব্যাপক বিশাল বড় অ্যাচিভমেন্ট না, হচ্ছে না, এটা ব্যাপার। তো সামগ্রিক পরিস্থিতি বা চিত্রটা এটা। কর্কটের দাম্পত্য জীবনের জায়গা খুবই ভালোর দিকে যাবে। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, এবং কালকের দিনে আমি এটা বলতে পারি, যদি কোনো পারিবারিক অশান্তি চলে, বিবাদ চলে, হাজব্যান্ড ওয়াইফের কোনো অসুবিধা চলে, এগুলো কিন্তু মেটানো যাবে। ভাই বোনদের সাথে কোনো অসুবিধা রয়েছে, এই ব্যাপারটা মেটান। আপনি হাউস ওয়াইফ হলো, এই ব্যাপারটাকে মেটাতে পারেন। সো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করা যায়। চাকরি ক্ষেত্র সাবধানে চলছি। লিগাল ইস্যুস ভালো হচ্ছে, এডুকেশন আপ টু দ্য মার্ক হচ্ছে না, সন্তান স্থান ভালো, দৈব পারিবারিক ব্যাপারে সাপোর্ট করলেও মানে মোটামুটি হচ্ছে, ম্যানেজ করে নিতে পারছি। চাকরি ক্ষেত্র ওই কোনো রকমে চলছে বলা চলে। তো কর্কট অনেক জায়গা ইমপ্রুভমেন্ট করার দিক রয়েছে। পুনর্বসু নক্ষত্র, টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেবেন না, বাদবাকি জায়গাগুলো দেখুন। মুদিখানা, বাজারহাট, এগুলো বলছি না, বড় সিদ্ধান্ত, বড় খরচা, ধার দেনা। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে খুচরো ঝামেলা চলতে থাকবে। অশ্লেষা নক্ষত্র কর্কট রাশির মানুষজন হলে কালকের দিনে সিলি মিস্টেক্স দাম দিতে হতে পারে, এইটাই প্রবলেম, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। নেক্সট রাশি সিংহ। আমি সিংহকে লাল ব্যবহার করতে বলবো, 9 ব্যবহার করতে বলবো, মহাদেবকে রাখতে বলবো। 7:50 থেকে 12:20 কাজে লাগাবেন। 1:15, দুপুর 2:35, 40 ধরতে পারেন, দেখে কাজে লাগাবেন। খেটে উন্নতি, দৈব সাপোর্টে নেই। আমি ছুটতে পারি,
সব ক্ষেত্রে সব দায় দায়িত্বগুলো আমি নিতে পারবো আমি যখন সিঙ্গেল মানুষ। এই ব্যাপারটা বেটার। পরিবারের হেলথ কিছুটা ভুগতে হবে, দৌড়ঝাঁপটা প্রচুর, হেডেকটা প্রচুর, অর্থনৈতিকভাবে স্থিরতা, হ্যাঁ পরিবার আত্মীয় স্বজন এনাদের জন্য কিছু খরচাপাতি হতে পারে, বাট ওটা ম্যানেজেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কিন্তু সিঙ্গোর ক্ষেত্রে ভালো রেজাল্ট দিচ্ছে। কাজের গ্রোথ আছে, কিন্তু পরিশ্রম প্রচুর, দায় দায়িত্ব প্রচুর। হাউস ওয়াইফ হলেও খাটতে হবে, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করার দিন। সব কিছুকে অ্যাটিটিউডগুলো হাবভাবগুলো আমার মনে হয় পজিটিভলি নেওয়া, পজিটিভলি যাবে এবং বিজনেসকে পুশ করো। যে আমি বলছি তো নিয়ে যাও মালটা ভালো, এই পুশটা দরকার আছে কালকের দিনে। তো সিংহ রাশি খাটনি বাড়ান, কম বেশি পরিশ্রম আছে, কিন্তু পরিশ্রমের দাম ভ্যালু অ্যাড করা, ক্রিয়েটিভিটি দেখানো, এটা কিন্তু যেতে পারে। টেনশন থাকবে, আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। দাম্পত্য সুখে বাধা, বাণিজ্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আপস অ্যান্ড ডাউনসে ভরা হচ্ছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছে, লিগাল সাইড খুব ভালো হচ্ছে। সন্তান নিয়ে ভোগান্তি যোগ প্রবলভাবে থাকবে এবং কিছু ক্ষেত্রে পরিবারের দায় দায়িত্ব পালন করা মাথার মধ্যে কিন্তু একটা বোঝার জায়গায় হতে পারে। ফ্যামিলি লাইফের ব্যাপারটা, এডুকেশন ভালো, দৈব সাপোর্ট করছে, কিন্তু কারুর সাপোর্ট পাবো না। আমি একলা যতটা তুলতে পারবো, বাট আমি অনেকটাই পারবো, এটা ব্যাপার। এবং যে কোনো কাজ কালকে দায়িত্ব নেওয়া যায়, এটা খুব টাফ, এটা খুব শক্ত। এই ব্যাপারগুলো অত চাপ নেই কালকের দিনে, আপনি ম্যানেজ করে নিতে পারবেন। তো সিংহ অ্যাকচুয়ালি ভালো দিন। মঘা মাথাটা ঠান্ডা রাখবেন, অনেক কিছু দেখতে বুঝতে শুনতে পাবেন, মাথাটা ঠান্ডা রাখবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আমি এটা বলতে পারি কারুর ব্যাপারে না থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। বন্ধুরা, যখন আপনি উত্তর ফাল্গুনী নক্ষত্র, শর্টকাট নিন, কাজে লাগবে। কন্যা রাশি, কন্যা রাশি মানসিক অশান্তিতে কালকে জেরবার হয়ে যাবেন। মানুষের আচার আচরণ, মানুষের ব্যবহার, যাদের সাথে চলাফেরা ওঠা বসা, আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর বাড়ির লোকজন, আপনি একজন ছেলে হলে কিন্তু পাড়ার লোকজন, যে 10 জনের সাথে আমি ওঠা বসা করি। হলুদে থাকছেন, 6-এ থাকছেন, মহাদেবকে ডাকছেন, 8টা 10 থেকে 11টা 25 এটাই সময় আগামীকালকের দিনে। একটা ওই 13-14 ওইখান থেকে আর কি দুপুর 2:50 দেখে ব্যবহার করব। দেখুন শরীরগুলো ভালো, কোন আপনি এবং আমার বাবা মা, আমার ফ্যামিলি হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট আছে বা আসছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু একটু চাপের, খরচাটা প্রচুর হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল যদিও ভালো হতে পারে। কর্মক্ষেত্রে লোকে আপনার দিকে ঠেলবে, ভালো কাজ করেও অ্যাপ্রিসিয়েশনের জায়গা কম, দাম কম, খাটিয়ে নেওয়ার একটা ব্যাপার তৈরি হচ্ছে। আপনাকে দিয়ে, আপনাকে ইউজ করা, আপনাকে বেশ ভালো রকমভাবে প্রেসারে রেখে কাজগুলো করে নেওয়া, এইটা কিন্তু আমি আপনাকে বলতে পারি মানে গন্ডগোলের জায়গা। তো কালকে অ্যাকচুয়ালি চাপে রয়েছেন, লিগালের দৈবের সাপোর্টটা কম। যে সমস্ত মানুষগুলোর সাথে চলছি তারা নানাভাবে আমাকে অপদস্থ করতে চাইছে, বরং ফ্লাইং লোকজন, আননোন লোকজন, মানুষজন তারা হয়তো সাপোর্ট করছে, এটা ব্যাপার। কালকে বিজনেস পার্টটা ভালো চলবে, ব্যবসা বা বাণিজ্য কম বেশি ভালো হচ্ছে। দাম্পত্য জীবনটাকে একটু দেখে, প্রেমটা ঠিক আছে এবং পারিবারিক সম্পর্কগুলো, বিশেষত আপনি যখন একজন হাউস ওয়াইফ, আপনাকে একটু বুঝেই চলতে হচ্ছে। কারোর থেকে কোনো প্রত্যাশা, কোনো দিক থেকে কোনো প্রত্যাশা বা এক্সপেকটেশন না রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। লিগাল ইস্যুস ভালো, সন্তান সুখ ভালো, এবং আমি এটা বলতে পারি আমার যে কর্তব্য বা দায়িত্বগুলো রয়েছে সেগুলো আমি ভালোভাবে পালন করছি। এডুকেশন ভালো হওয়ার কথা, দৈব সাপোর্টে নেই, তো মানসিক অশান্তি একটা থাকবে, প্রেশার একটা থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সাইলেন্টলি কাজ করুন, লোকের নজর লাগতে পারে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের কথায় গলবেন না, বাটারিং বা এগুলোতে গলবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকের দিনে আপনার কাজ ভালো হতে পারে, যে কাজে হাত দেবেন কাজ কমপ্লিট হতে পারে, এটা বলতে পারি। নেক্সট রাশি হচ্ছে তুলা। আপনি যখন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে তুলা রাশির ভীষণ একটা ভালো দিন হতে পারে। ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, টার্গেট রিচ করা যায়, প্রচণ্ড কাজের প্রেসার রয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কর্মে সফলতা, কাজের গ্রোথ এবং কর্মসিদ্ধি। রেড টাইপ, 8 সংখ্যা, 2 সংখ্যা, মহাদেবকে ডাকা, 7:15 থেকে 12:35 শুভ সময় বলতে পারি, প্রায় অনেকটা সময়। একটা 2-3 দুপুর 2:45
38-40 দেখে ব্যবহার করবেন। হেলথ সাবধান, কারণ শরীরের জন্য না কাজটা আটকে যায়, এই ব্যাপারটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। আমি যখন তুলার মানুষ, তুলার জাতক বা জাতিকা, তুলা রাশির ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট কিন্তু ভালো, এক্সপেক্টেড ভালো। তুলা রাশির জাতক বা জাতিকাদের ট্যুর অ্যান্ড ট্রাভেল দরকারে যাবেন, না হলে যাওয়ার দরকার নেই, এটা ব্যাপার। চাপ নিন, ডমিনেট করুন, কর্মসিদ্ধি হতে চলেছে। এবং আপনি হাউস ওয়াইফ হলে বা বিজনেস করলে সেই প্ল্যানিংটা করবেন যেন লোক অ্যাট্রাক্ট হয়, এটা ঘটনা। আপনি যখন তুলার মানুষ, তো তুলা কর্মসিদ্ধি ভীষণ ভালো, যথেষ্ট ভালো একটা অ্যাচিভমেন্টের জায়গা কিন্তু কালকের দিনে থেকে যাচ্ছে। দেখা যাক আপনি কি করতে পারেন। হ্যাঁ, কিছু ক্ষেত্রে কিছু চাপ, কিছু পরিস্থিতি এগেনস্টে থাকা, এগুলো তো অবশ্যই থাকবে, বাট অসুবিধা নেই। দাম্পত্য অ্যাভারেজ। বন্ধুরা, আমি বলতে পারি প্রেম কিন্তু ভালো চলবে এবং প্রেমিক প্রেমিকারা কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন। তো দেখা যাক। লিগাল ইস্যুস ঠিক আছে, নো প্রবলেম। সন্তান সুখ ঠিকঠাক। আপনার হেলথ একটু লক্ষ্য রাখুন, বাবা মার হেলথ মোটামুটি। কিছু পারিবারিক খুচরো বিবাদ বা ঝামেলা, পরিবার নিয়ে কিছু টেনশন, এটা মাথার মধ্যে বোঝা হবে, কিন্তু ওগুলো নিয়ে অত তাকানোর দিন নয়। অ্যাক্টিভলি কাজ করা, পজিটিভলি চলা, এটাই বেটার। ফ্যামিলি লাইফ পজিটিভ থাকছে, এডুকেশন খেয়াল রাখুন, দৈব সাপোর্ট করছে। তো অ্যাকচুয়ালি ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যাবে। কাজ চলুন, কমপ্লিট করুন, কিন্তু কাজ কালকে সে যতটা করবেন যেন কমপ্লিট হয়। সন্ধ্যে 7টার সময় কাজে হাত দিলাম, যতটুকু হচ্ছে হোক, এটা নয়। কারণ মঙ্গলবারের দিন সেই ভাইবস নেই, সব আটকে গেল। বা সোমবারের যে পজিটিভিটিটা পেয়েছিলাম মঙ্গলবার নষ্ট হলো। তো কালকে এই ব্যাপারটাকে গুছিয়ে নিন। আপনি তুলা, আপনি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলবেন, স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি কুইক থাকবেন এবং লোকের দুর্বলতার কম বেশি সুযোগ নিতে পারেন। বিশাখা নক্ষত্র, বন্ধুত্বের ঝামেলা, ফালতু ঝামেলা আপনাকে ডোবাতে পারে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক, করিয়ে নিতে জানতে হবে। ইয়েলো টাইপ, গ্রিন টাইপ, 3 সংখ্যা 2 সংখ্যা মহাদেবকে রাখা। 8:45 থেকে 12:10 শুভ সময়, 1টা দুপুর 2:40 দেখে ব্যবহার করছেন। মা এবং সন্তান, এই হেলথ খেয়াল রাখবেন কালকের দিনে। আমার মা এবং আমার বাচ্চা হেলথ কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ অ্যাভারেজ চলছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো। দেখুন, পার্টনার ভালো থাকছেন, পার্টনারের শরীর ভালো থাকছে, রিলেশনশিপগুলো ঠিকঠাক আছে, বাবা মা ভাই বোন, কিন্তু বাচ্চার হেলথ, মায়ের হেলথ, এগুলো একটু খেয়াল রেখে চলতে হচ্ছে। কর্মসিদ্ধি, কিন্তু করিয়ে নেওয়া, 5জনকে নিয়ে চলা, 5জনের সাথে চলা, এবং এই গ্রোথ বা এই ডেভেলপমেন্ট আমার মনে হয় কালকের দিনে আপনি যখন বৃশ্চিকের মানুষ পাবেন, বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কিন্তু এই গ্রোথ বা ডেভেলপমেন্টটা পেতে পারেন। তো বৃশ্চিক, কালকের দিনে কাজ হচ্ছে, মিষ্টি কথায় কার্যসিদ্ধি, লোকজনদেরকে নেওয়া, কথা বলা, কথা এগোনো, লোকজনদেরকে প্লিজড করতে পারা এবং মানুষজনদেরকে কিছু ক্ষেত্রে কন্ট্রোল করা। দেখা যাক কালকের দিনে আপনি কি করতে পারেন। ইভেন বিজনেস অনেকের তুলনায় বেটার রয়েছেন, রিলেশনশিপগুলোও ভালো হচ্ছে। তো বন্ধুরা, কনফিডেন্সটা বিল্ড হোক, এটা আমি পারবো। এই বিল্ড ব্যাপারটা জরুরি কালকের দিনে আপনি যখন বৃশ্চিকের মানুষ। দাম্পত্য জীবন কিছু অশান্তি হলেও বড় নয়, পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো। কি যদি একটা প্রবলেম রয়েছে, আপনি অ্যাংজাইটি চলে এলেন, আপনি প্রচণ্ড মাথা গরম, রাগ জেদ করে ফেললেন, অ্যাকচুয়ালি এটা চাপের হতে পারে, আর কিছু না। লিগাল ইস্যুস ভালো হবে, সন্তান নিয়ে ভোগান্তি, এডুকেশন অ্যাভারেজ থাকছে। ফ্যামিলি লাইফ, ফ্যামিলি গ্রোথ, ফ্যামিলি ডেভেলপমেন্ট এক্সপেক্টেড বেটার, দৈব কিন্তু সাপোর্ট করবে। বন্ধুরা, গাধার মতো, তুলার মতো খাটতে কালকে আপনি পারবেন না, এটা বুঝবেন। তো প্রসেসটা নিজে চুজ করুন কিভাবে হয়, কিন্তু কাজ হবে। বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা চুজিংটা খুব জরুরি, কি চুজ করতে পারছি। অনুরাধা নক্ষত্র, ধীরে সুস্থে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা চাপ নিয়ে ফেলবেন না, প্রবলেম এটা। আপনি সব ব্যাপারে, সব ক্ষেত্রে, সব কিছুতে প্রচণ্ড একটা চাপ নিয়ে ফেলতে পারেন, এটা হচ্ছে প্রবলেম বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে। তো দেখুন, তো পরের রাশিটা ধনু রাশি। ধনু হলে কিন্তু অফ হোয়াইট, হোয়াইট, হালকা ওই যে ক্রিম টাইপ, হালকা ইয়েলো, এগুলো চলতে পারে। ধনু রাশি, ধনুর মানুষজন হলে 2 চলছে,
খুব ঠান্ডা থাকুন, মানসিক অশান্তিতে জেরবার হয়ে যাওয়া, ফ্রাস্ট্রেশন বিল্ড হওয়া। 8:10 থেকে 11:25 এটাই সময়। পৌনে 1টা থেকে পরের সময় সাবধানে, পরের মানে দুপুর 2:35-40 পর্যন্ত। শরীরগত দিক নিয়ে প্রবলেম নেই, আপনি এবং আপনার ফ্যামিলি, বাবা মা, হেলথগুলো নিয়ে প্রবলেম নেই। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, ট্রাভেল ভালো হতে পারে, কিন্তু কোনো না কোনোভাবে মানসিক অশান্তি, এক্সপেকটেশন ফুলফিল না হওয়া, আমি যেটা চাই, আমার যে ইচ্ছাটা, ডিজায়ার, ড্রিম, এই ব্যাপারটা কালকে প্রবলেম দিচ্ছে। কর্মক্ষেত্র পুরোপুরি নর্মাল, কোনো বড় রিস্ক নিয়ে কাজ হবে না, বড় অ্যাচিভমেন্ট ধাক্কা দিচ্ছে। ব্যবসা কিছুটা হতে পারে, চাকরি ক্ষেত্রে ডিপ্রেস থাকা, লোকজনদের আচার আচরণ হাবভাব ভালো না থাকা, এবং স্পেশালি দাম্পত্য জীবনটা ভীষণ রকমভাবে মানুষকে এফেক্ট করতে পারে। আপনি যে কর্তব্য করবেন, যে খাটবেন, যে মানুষের জন্য উপকার করার চেষ্টা করবেন, তার দাম কিন্তু পাবেন না। নর্মাল থাকার দিন, দৈব সাপোর্ট কম, আপনার কর্তব্যে আশা করছি কোনো ঘাটতি নেই। 1-2জন ভালো বন্ধু পেতে পারেন যাদেরকে মন খুলে বা মনের মতো করে কথা শেয়ার করতে পারেন, এইটুকু বলতে পারি। লাভ লাইফ কালকের দিনে ঠিকঠাক চলছে। লিগাল কালকের দিনে ভালো হচ্ছে, কিন্তু কালকে কাজের দায়িত্ব পালন, দৈবের সাপোর্ট খুব একটা ভালো হচ্ছে না। সন্তান সুখ ভালো, ফ্যামিলির প্রতি নমিনাল যেটুকু থাকার থাকুন, বাট এক্সপেকটেশানে একটু প্রবলেম রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলে এডুকেশান ভালো হবে, তো চালিয়ে নেওয়ার দিন। মোটামুটিভাবে কালকের দিনে ধনুর চলছে, বা চালিয়ে নেওয়া যায়, এটাই বেটার। মানসিক স্বাস্থ্য, আমার মেন্টাল হেলথ প্রবলেম রয়েছে। মূলা নক্ষত্র, চাপে রয়েছেন। পূর্বসারা, টাকার চাপ আছে, ফাইন্যান্সিয়াল একটু ব্যাপার। উত্তরাষাঢ়া নক্ষত্র, চেনা মানুষজনরাও অচেনার মতো আচরণ করতে পারে, কিন্তু এইটা একটু দেখবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর হলে সবুজ মহাদেব, মকর হলে 8, মকর হলে কালকের দিনে 3ও চলতে পারে। মোটামুটি 7:50 থেকে প্রায় 11:55, 12টা ধরে রাখুন ভালো সময়। 1:10 থেকে 2:40 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, আপনার পার্টনার বা বাড়ির আপনার জেনারেশনের যারা মানুষ রয়েছেন তাদের হেলথগুলো একটু লক্ষ্য রাখুন তো, আর মায়ের হেলথটা। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, ট্রাভেল কিন্তু ভোগাবে। কথা বলা, দায়িত্ব নেওয়া, নতুন কাজ শুরু করা এবং কোনো কাজের ভেতর ভালো করে ঢোকা, শেখা, জানা, কিছু মানুষের সাথে কন্ট্যাক্টস বিল্ড করা। আমি বারবার বলছি, মকরের সময় কিন্তু ভালোর দিকে আসছে। দেখুন, আমি অনেক রাশিফলগুলোর অনেক জায়গায় এমন কথা বলি, প্রচণ্ড মানুষকে মনে হয় ভয় দেখাচ্ছি, বা আমার কাছে আসতে আমি হয়তো বলছি যে আমার কাছে আসুন। তো আপনারা যারা নতুন দেখছেন তারা ভাবতে পারেন যে ভয় দেখিয়ে লোক ডাকছে, ভাবতেই পারেন। কিন্তু যারা আমাকে অন্তত শুধু বেশি দিন না, 1 বছর ফলো করছেন, তারা জানেন যে আমাকে ফোনে পাওয়া যায় না, আমার চেম্বার 10 জায়গায় নেই, 2-3 দিন চেম্বার করি, তাও বহু বুকিং নিই না। অনেকে বলেন ইগো দেখাই, অ্যাটিটিউড দেখাই। তো আমার কাছে আসুন, এইটা আমি অন্তত কাউকে বলি না, এটা তো বোঝেন। বা এটা কথা যে আমি 4-5 জন 6জনকে দেখি, তো আমার ভয় দেখানোর কিন্তু কোনো উদ্দেশ্য থাকে না যে আমি কালকে দুর্গাপুরে চেম্বার করবো, আমার কাছে চলে এসে দেখা করুন, এই গল্প আমি কাউকে বলি না। এটা বহু মানুষকে দেখেই না, অনেকে অনেক দিন ধরে ওয়েট করছেন দেখানোর চেষ্টা। তো বন্ধুরা, আমি এটা বলতে চাইছি, কালকে মকরের দিন ভালো। কিছু মনে করবেন না, অনেক ক্ষেত্রে মনে হয় যে এমন কথাগুলো বলে দিই যেগুলো মনে হয় যে হয়তো ভয় দেখানোর কথা, কিন্তু ওটাকে সাবধানতা হিসাবেই ধরুন। তো এইটা ব্যাপার। যারা 1 বছর দেখছেন তারা জানেন যে অনেকে হয়তো চেষ্টা করেছেন, বহুবার কথা বলতে পারেননি, বহুজন অনলাইনে কনসালটেশন চেয়েছেন, দিইনি, কথা বলিনি, বা রিপ্লাই ঠিকঠাক মতো করিনি, এগুলো তো হয়। তো এইটা ব্যাপার। বাণিজ্য কালকে মোটামুটি চলবে, দাম্পত্য জীবনটা কালকে কম বেশি কাঁদাচ্ছে। প্রেম ভালো, কাজের দিন, নতুন দায়িত্ব নেওয়ার দিন, মানুষজনদেরকে অ্যাট্রাক্ট করার দিন, হাতে রাখার দিন। লিগালটা একটু দেখে চলবেন। ফালতু টাইম নষ্ট হতে পারে আপনার বুদ্ধির দোষে, বা আপনার লেজিনেস, কিছু ক্ষেত্রে এটা একটু ভোগাতে পারে। সন্তান সুখ ভালো, এডুকেশন ভালো হচ্ছে না, দৈব সাথ দিতে পারে। ফ্যামিলির প্রতি কর্তব্য দায়িত্বগুলো মোটামুটি, আপনি হাউস ওয়াইফ হলেও কথা এগোনো, কথা বলা, ঝঞ্ঝাট মেটানো, এগুলো কিন্তু যাবে। উত্তরাষাঢ়া মকর রাশি, কালকে কিভাবে পরিস্থিতিকে ওপর প্রভাব ফেলতে পারছেন তার উপর আপনি রেজাল্ট পাবেন। শ্রবণা যখন আপনার নক্ষত্র,
বন্ধুরা, কালকের দিনে শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওপর লেভেল রিচ করা, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কনফিডেন্স বিল্ড করুন, সুন্দরভাবে কথা বলুন, চলুন। কুম্ভ রাশি, বন্ধুরা কালকে কুম্ভ রাশির কিন্তু দিন ভীষণ চাপের। হালকা হলুদ যাবে, ঝঞ্ঝাট, অশান্তি, ঝামেলা এটা কিন্তু থাকছে। 8টা 15 থেকে 11টা 35, 40 চলতে পারে, বাট খুব সাবধানে। 1:45 আপ টু 3টে দেখে ব্যবহার করবেন। আমি হেলথ ভালো বলছি, আপনি এবং আপনার পরিবারের। টাকার চাপ আছে বলছি, এবং মানসিক চাপ আছে বলছি। ট্যুর অ্যান্ড ট্রাভেল ঠিকঠাক চলছে, ট্রাভেল হতে পারে। কর্মক্ষেত্রে শত্রুতা, প্রেসার, ঝুট ঝামেলা, অশান্তি। আপনি ভালো কাজ করতে চাইলেও আপনাকে হয়তো করতে দেওয়া হচ্ছে না। এই জায়গাটা কালকে কুম্ভ রাশির ক্ষেত্রে হবে। তো কর্মের ভোগান্তি, কর্মের গোলযোগ, কর্মক্ষেত্র নিয়ে একটা অশান্তির যোগ কালকে তৈরি হয়ে রয়েছে। বাণিজ্য কিছুটা ভালো, ডিসস্যাটিসফ্যাকশান। আমি অফিসে গিয়ে একটা কালিগের সাথে ভালো কথা বললাম, সে আমার দিকে এমনভাবে তাকালো মনে হচ্ছে যেন আমি কত বড় ক্ষতি করেছি। হাউস ওয়াইফ হলো তো একটু দেখে। প্রেসারে কিন্তু রাখবে, লোকে আপনাকে খাটিয়ে কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। লিগাল ইস্যুস ভালো, সন্তান সুখ ভালো। সবাইকার প্রতি কর্তব্য পালন আপনি করতে পারবেন না, তো যাওয়াটাও ভুল। বাবা মা এবং লিমিটেড সার্কেল, হয়তো হাজব্যান্ড ওয়াইফটা বা 1-2 জন সন্তান, এইটুকু নিয়ে চলা উচিত। বিদ্যা মোটামুটি, বেশি জনের ইনভলভমেন্ট আপনার ক্ষতি করবে। বেশি জনের সঙ্গে নিয়ে চলার এক্সপেকটেশন আপনাকে ভোগাতে পারে। এটাই হচ্ছে মকরের প্রবলেম বা কুম্ভের ব্যাপার বা জায়গা। এডুকেশান ঠিকঠাক, লিমিটেড থাকুন, মোটামুটি চলুন, বেটার হচ্ছে। দৈব সাপোর্ট কম, খাটিয়ে নেবে, দাম দেবে না, ফ্রিতে খাটিয়ে নেবে, আপনাকে ইউজ করে নিজের উন্নতি করে নেবে। এইটা হচ্ছে ঘটনা। ধনিষ্ঠা, আগামীকালকের দিনে পরিস্থিতি কি হচ্ছে দেখে বুঝে শুনে চলাটা উচিত, এবং সব লোকজনের সাথে আমি চলতে পারবো, শত ভিসা রিস্ক নেবেন না। পূর্ব ভাদ্রপদ, আগে কথা বলবেন, তারপর কাজ করবেন। মীন রাশি, স্টেবল দিন, উন্নতি পাবেন, কর্মসিদ্ধি হতে চলেছে। লাল 2-9 মহাদেব, আমরা প্রত্যেকেই কালকে মহাদেবকে ডাকছি। 7টা 50, 12টা 5 চলতে পারে, ভালো সময়। খেয়াল রাখবো 1টা 10 থেকে দুপুর 2টো 45-50 দেখে। বাবার হেলথ, সন্তানের হেলথ লক্ষ্য রাখবো। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আছে, অর্থনৈতিক গ্রোথ, অপরচুনিটিসগুলো কাজ করছে। ট্রাভেল বেগ দেবে। হ্যাঁ, এবার দেখুন, ট্রাভেল বলতে আমি কিন্তু এটা বলবো না, ধরুন আপনার অফিস নিউ টাউনে, অফিস আপনাকে বললো যাও তুমি একবার, হয়তো কোনো কাজের জন্য আপনি হাজরা যাও। আর একবার অফিস হয়তো বললো যাও এবার এয়ারপোর্ট যাও। এগুলোকে ট্যুর বলছি না, এটা প্রয়োজনে যেতে পারেন। কাজের গ্রোথের দিন, কাজ কমপ্লিট করার দিন, এবং যেখানে যা অপরচুনিটিস পাবেন কাজে লাগাবেন। লোকের দুর্বলতার কিছু ক্ষেত্রে সুযোগ নিতে পারেন, দৈব সাথ দিচ্ছে, তো পজিটিভ হবে। শুধুমাত্র আপনার থিঙ্কিং বা আপনি কি ভাবছেন, আপনি কি প্রসেসে চিন্তা করছেন, এটা একটু দেখতে হবে। এইটা দেখুন, বিজনেস ভালো যাচ্ছে না, হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন। তো পরিস্থিতির ওপর আমার দখল থাকবে, আমি প্রফিটে থাকছি, আমি কাজের গ্রোথ বা কাজগুলোকে কমপ্লিট করছি পজিটিভলি, এটা ব্যাপার। এটা মীন রাশি। দাম্পত্য জীবনে আর্গুমেন্ট নয়, কোনো প্রবলেম হবে না। তাহলে লাভ লাইফ ভালো হচ্ছে, ঠিকঠাক চলছে, কিন্তু যেখানে আর্গুমেন্ট সেখানে অসুবিধার, অন্তত এই জায়গাগুলোর ক্ষেত্রে। বাবা মার সাথে রিলেশনশিপটা একটু খেয়াল রাখুন। সন্তান সুখ ঠিক আছে, হেলথটা যদিও একটু লক্ষ্য রাখবেন। এডুকেশন, মনোযোগের অভাব, যদি খাটতে পারেন রেজাল্ট আছে। ফ্যামিলি লাইফ ভালো, দৈব সাপোর্ট করছে। লিগাল ইস্যুস, এবং আর একটা ব্যাপার, কোনো আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, এবং কিছু ক্ষেত্রে আপনি ঠিকমতো প্রসেস করতে না পারা, মানে চিন্তা করতে না পারা বা বুঝতে না পারা, অনেকটা সময় হয়তো অপচয় করে ফেললেন। এটা যাবে না, এটা দেখতে হবে। তো মীন রাশি কালকে পজিটিভ দিন, লাক সাপোর্ট করছে, মহাদেবের কৃপায় অনেকটা কাজে হবে। কথা বলবেন, চলুন না, ভয় পাচ্ছেন এটা হবে কি হবে না, হবে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলে বন্ধুরা কালকে যে কোনো কাজ কমপ্লিট করতে পারবেন। উত্তর ভাদ্রপদ একটু বাধা পাচ্ছেন, একটু ডিলে। রেবতী নক্ষত্র, কন্ট্যাক্টস বিল করা,
মানুষের সাথে কথা বলা, খারাপ জায়গাগুলোকে রিকভার করা যথেষ্ট ভালো। তো এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে, এবং ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ রইল, যোগাযোগ রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।